দাঁড়াও দাঁড়াও, ভালো করে কর। বেশি মিষ্টি খাইও না। সুপ্রভাত সবাইকে, নতুন একটা মিনি ব্লগে স্বাগত জানাই। আজকে সকালে ঘুমটা ভেঙেছিল আমার ভাইয়ের ফোন কলে। দিনটা ছিল রাখি পূর্ণিমার সকালবেলা। ঘড়ির কাটায় তখন 7:45 বাজে। তখন ভাই ফোন করেছিল, কী রে দিদি, রাখি পড়াতে আসবি না? আসলে আগের থেকে সেরকম কোনো প্ল্যানই ছিল না। তারপর হঠাৎ ভাবলাম যে না, ভাই ফোন করলো, তারপর মামাও দেখি ফোন করলো, এই জন্য আর কি না করতে পারলাম না। দুপুরবেলায় সিদ্ধান্ত নিলাম যে যাই, দুপুরবেলা গিয়ে একটু ঘুরে আসি। তো সকাল সকাল স্নান করে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে সকালে এখন জলখাবার বানাচ্ছি। আজকে বানাচ্ছি গোলা রুটি। আর জানো তো, ফোনে একটু চার্জ ছিল না, যেহেতু রোজ দিন সকালবেলা উঠেই আমি চার্জে দিই, কিন্তু আজকে সকালে উঠেই দেখি কারেন্ট নেই। কালকে নাকি অ্যানাউন্স করেছিল যে আজকে সারাদিন মোটামুটি আর কি দুপুর পর্যন্ত কারেন্ট থাকবে না। কী যে কাণ্ড! আর দেখে শুনে যেদিনই কারেন্ট থাকে না সেদিনই আমার ফোনেও চার্জ থাকে না। তো যাই হোক, এই রাখি পূর্ণিমার ভাইফোঁটা আসলে ভীষণ আর কি মানে ভাই দাদার কথা মনে পড়ে, আর একটু খারাপও লাগে। নিজের ভাই দাদা বলতে কেউই নেই, তবে আমার একটা ছোট্ট মিষ্টি ভাই আছে, সেটা হচ্ছিল আমার মামার ছেলে। দেখো, জ্যাঠাতো কাকাতো ভাই তো থাকেই, তবে নিজের তো নিজেরই হয়, তাই না? তো যাই হোক, এই আমার ছোট্ট কিউট ভাইটাকে আমি কিন্তু মানে প্রত্যেক বছর না হলেও দেখো, ছোটোবেলাটা কিন্তু ওই স্কুলে টিচারদের সাথে ফ্রেন্ডদের সাথেই কিন্তু মানে রাখিটা কেটেছে। ভাইফোঁটাটা যদিও বাড়িতে হয়, তবে রাখিটা কিন্তু স্কুল কলেজেই কেটেছে। তবে 2-3 বছর আমি দাদুর বাড়িতেই ছিলাম ভাইফোঁটার সময়। তবে এবছরও আর কি ভাই যেহেতু সকাল সকাল ফোন করলো, বড়মশাইকে বললাম যে চলো যাই, তো ও রেডি হয়ে গেল। তো আমরা কিন্তু দুপুরবেলা চলে এসেছি বাড়িতে, সমস্ত রান্নাবান্নাও কমপ্লিট করেছি। সেগুলো ভিডিও করতে পারিনি, কেননা আমার ফোনে একটুও চার্জ ছিল না। দাদুর বাড়িতে এসেই কিন্তু ফোনে চার্জ দিয়েই আমি এই ভিডিওগুলো শ্যুট করেছি। তো যাই হোক, দেখো বোন কিন্তু মানে আমার যে মামার মেয়ে, ও কিন্তু সকালবেলায় ভাইকে রাখি পরিয়ে দিয়েছিল। তো এখানে আবারও বোন নতুন করে কিন্তু প্লেট সাজালো। তো এখানে দেখো, প্রথমে কিন্তু আমি ভাইকে রাখি পরিয়ে দিলাম। দেখো, দোকান থেকে কিন্তু আর কি রাখি, তারপরে ক্যাডবেরি, মানে যা টুকিটাকি আর কি লাগে চকলেট, সেগুলো কিন্তু এনেছি। আর সাথে ভাইয়ের জন্য আর কি ছোট্ট একটা গিফট এনেছি, যেটা পরে তোমাদেরকে শেয়ার করব কোনো একটা রিলস ভিডিওতে। তো এখানে আর কি সেটা এখানে আর কি তোলা হয়নি। তো যাই হোক, দেখো তোমাদের সাথে পরিচয় করিয়ে দেয়। দেখো, এটা কিন্তু আমার দাদুর বাড়ি, আর আমার 2 মামা। এক মামা কিন্তু কাজের মানে চাকরি সূত্রে বাইরে থাকে, বর্তমানে আর কি বাড়িতে নেই। আর এক মামার হচ্ছিল মানে আমার বড় মামার ছেলে, আমার এই একমাত্র ভাই বলতে গেলে কি। ওর কদমে চলছে রাখি পরানো। এদিকে আমার বরকে আমার বোন পরিয়ে দিচ্ছে, আর এই পাশে আর এক বোন ভাইকে পরিয়ে দিচ্ছে। জোড়ায় জোড়ায় চলছে। তেরি রাখি কি ডোর কবে হো না কমজোর। বেশি মিষ্টি খাইও না। আমাদের রাখি পরা কমপ্লিট। এখন এখানে কয়েকটা ফটো উঠবো। ভীষণ গরম আজকে, আমাদের থেকে একটু কারেন্ট ছিল না, তাই সকাল থেকে কোনো ব্লগ করতে পারিনি। এরকম অবস্থা, মোবাইলে একটু চার্জ নেই। এদিকে শোনো শোনো শোনো, কেমন লাগলো তোমার আজকে? 2টা নতুন বোন হলো, বোন 3 দিন পরে আবার শাড়ি। কি কথা! অনেকক্ষণ কিন্তু গল্প গুজব হলো আমাদের ভাই বোনের। আর এদিকে দেখো, মামা মামি মিলে কিন্তু রান্না করেছে অনেক কিছুই। এখানে ধরো 6-7 রকমের পদ আছে, বড়া, ভাজা, ডাল, মানে অনেক কিছুই। তো জমিয়ে আর কি সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করলাম। আর আমরা আর কি বিকেলে বাড়ি চলে আসব, কেননা এই রাখির দিনও আমার বরের আর কি কাজে ছুটি ছিল না। তো আমরা গিয়েছিলাম। আসলে বলো তো কি, এই সুন্দর মুহূর্তগুলো না একবার যদি চলে যায় আর কিন্তু ফিরে আসে না। তো অনেক ব্যস্ততার মধ্যেও কিন্তু সময় বের করে আমরা দুজনে চলে এসেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম রুমে। তো ভাই কিন্তু নতুন নতুন হারমোনিয়াম আর কি বাজিয়ে গান শিখতেছে। তো ওকে বললাম যে একটা গান করে শোনাও তো শুনি। জানো তো, আমারও কিন্তু ভীষণ ইচ্ছা ছিল এই হারমোনিয়াম আর কি বাজানোর, তবে আর কি শেখা হয়ে ওঠেনি। ওই যে বলে না, কত কিছুই মানে টাকার জন্য তো শখ, কত ইচ্ছাই না চাপা পড়ে যায়। তো যাই হোক, দেখো আমরা কিন্তু এখানে আর কি ভাইয়ের গান শুনছি। তো চলো তোমরাও একটু শোনো যে আমার ভাই কেমন আর কি গান করে।
আরেকজন গান করলো, এটা ছিল কিন্তু আমার মামির বোনের আর কি ছেলে আর একটা ভাই। তো দুজনেই খুব সুন্দর গান করছিল। আর এদিকে দেখো মামির বাড়ির উঠোনে কিন্তু সুন্দর বড় একটা ডালিমের গাছ ছিল, যেটাতে অনেক ডালিম ধরেছে। তো আমি কিন্তু এখানে ডালিম কটা ছিঁড়ে নিচ্ছি। আর গাছ থেকে এরকমভাবে ফল পেড়ে খাওয়ার তো মজাই আলাদা, তাও আবার ডালিমের গাছ। তো উঠানেই কিন্তু গাছটা হয়েছিল, তো অনেক বড়ই হয়েছিল উঠান হিসাবে আর কি। দেখো অনেকগুলো কিন্তু ডালিম হয়েছে। তো যাই হোক অনেকটাই সময় কাটালাম। এখন আর কি বিকেল 4:30 মতো বাজে। তো দেখো ভাইকে এখানে টাটা জানিয়ে আর কি দিদা দাদুকে প্রণাম করে কিন্তু আজকে দাদু বাড়ি থেকে রওনা দিলাম। তো আজকের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো সবার আজকের দিনটি কেমন কাটলো সেটাও জানিও। টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।